মুকুলরায় খবরে গেল দেখলাম নেত্রী মমতা ব্যানার্জি যেটা সিদ্ধান্ত নেবে দলের সাথে সিদ্ধান্ত, দল যদি মনে করে মুকুলরায়কে দরকার আছে নেবে, সেটা মমতা ব্যানার্জি দলের সুপ্রিম, মমতা ব্যানার্জি যা বলবে তাই হবে। গোয়ালের গরু দড়ি ছিঁড়ে পালিয়েছিল, খুঁটিতে বাধা হলো। মুকুল প্রত্যাবর্তনে অনুব্রত। আগে দলে নাকি প্রেস বলারা বলতো যে মুকুলরায় ছিল চাণক্য, প্রেসের মুখ থেকে শুনতাম যে মুকুলরায় ছিল চাণক্য। 21 তার মুকুলরায় ছিল না, মমতা ব্যানার্জি ছিল বড় চাণক্য আর কেউ না। এটা মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জির চেয়ে বড় চাণক্য কেউ নয়। আর আমি যেটা বলেছিলাম 220 থেকে 230, এখনো 6টাতে ভোট বাকি আছে, 6টাতে জয়লাভ করব এবং 500 থেকে 900-র ভেতরে 13খানা সিট হেরেছি, আর 2000 থেকে 3000-এর ভেতরে 16খানা সিট হেরেছি। নাহলে আজকে পশ্চিমবাংলার মাটিতে 250খানা সিট হতো। মমতা ব্যানার্জি যা বলে তাই হয়, মমতা ব্যানার্জি যা বলবে তাই করবে, মমতা ব্যানার্জি যা চাইবে তাই হবে, মমতা ব্যানার্জি উন্নয়নের কাটবে। 2017 সালে মুকুলরায় বিজেপিতে চলে যান, কি উদ্দেশ্য, কেন আবার ফিরে আসছেন, কি মনে করছেন? সেটা একমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে কি কথাবার্তা মমতা ব্যানার্জি বলতে, আমি তো বলতে চাই না। বইলে অনেক গরু থাকে জানেন, রাত্রেবেলায় দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, আবার সকালবেলায় এনে আবার গজিয়ে বেঁধে দেওয়া হয়, তার দড়ি ছিঁড়ে বেরিয়ে গেছে, আবার বাঁধা হচ্ছে।